মহানন্দা। রেডিও মহানন্দা FM 98.8। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ভালোবাসা থাকুক হৃদয় থেকে হৃদয়ে, এমনটা প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আজকে রূপক। ঠিক তাই, আপনি শুনছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 10:01। আশা করছি প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকবেন, এমনটাই শুভ প্রত্যাশা কিংবা শুভকামনা। যারা আমাকে নিয়মিত দেখেন, যারা আমাকে নিয়মিত লেখেন এবং আমার সঙ্গেই থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমিও কিন্তু এরই ফাঁকে একটু চেক করে নিলাম যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। তো সাউন্ড যতটুকু জানি যে ঠিক আছে। তো এই মুহূর্তে কারা কারা আমাকে দেখছেন, কোথা থেকে আমার সাথে আছেন, একটু লিখবেন মনের কথাগুলো। আমি আছি আপনাদের সাথে রাত 11:25 পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত ঠিক আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের সঙ্গ পাবো, এমনটা শুভকামনা। নিশ্চয়ই জানেন আজকে দিন ও তারিখটি, কারণ আজকে হচ্ছে কি বার বলেন তো? আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানেই তো এই রাত তোমার আমার রূপকের সাথে। আশা করছি আপনিও আমার সঙ্গে সঙ্গ দিবেন এবং উপভোগ করবেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আমি আছি আপনার সাথে। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেইটা নিয়ে কিছু একটা বলে নিতে চাই। যে যদি আমার কথা বলা হয়, মানে আমি উদাহরণস্বরূপ একটু বলতে চাই যে আমি কিন্তু খুবই গুরুত্বের বিশ্বাস করি, যে মানুষগুলোকে আমি প্রাধান্য দিই, তার কাছ থেকেও চাই যে আমি যেমনটা তাকে গুরুত্ব দিই, আমি চাই যে অপর প্রান্তে মানুষটাও আমাকে ঠিক গুরুত্ব দেখ। গুরুত্বের লোভী আমি, ঠিক এটা মনের মধ্যে কাজ করে। আর একটা সম্পর্ক বা আপনি কোনটাতে বেশি বেটার ফিল করেন, কমফোর্টেবল কোনটাতে মনে করেন? সেটা মানুষ নাকি সম্পর্ক নাকি কোনো আসবাবপত্র? এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন, দেন জানিয়ে দিতে পারবেন আপনার মনের কথাগুলো। আমি আছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। যারা নিয়মিত আমাকে দেখেন, নিয়মিত আমাকে শোনেন, তাদেরকে বলতে চাই আমার সঙ্গে থাকবেন আর জানিয়ে দিবেন আপনার মনের কথা। অর্থাৎ দামি হতে হবে না। অনেক সময় থাকে না যে কাছের মানুষগুলোকে আমরা গিফট করি, সেই গিফটটা কি সবসময় দামি হতে হবে? এমন কোনো বাধ্যবাধকতা নেই। একটা চকলেট 1 টাকা দামের যদি হয়, সেই ভালোবেসে যদি অপর প্রান্তে মানুষটাকে আপনি গিফট করেন, তাহলে সেই মানুষটার সেই গিফটটা আপনার কাছে অনেকটা কি বলে দামি, এবং আপনি অনেক লাকি যে আপনার সেই মানুষটি আপনাকে গিফট করছে এবং আপনাকে ইনভাইট করছে। তো দামি হতে হবে না, মনের মতো হলেই চলবে আমার, সেই জিনিসটা হোক মানুষ কিংবা সম্পর্ক। আপনি কি মনে করেন, আপনি কি হলে কমফোর্টেবল মনে করেন, সেটা জানিয়ে আমাকে লিখতে পারবেন আমাদের আজকের লাইভে। আমি একটু দেখে নিব কারা কারা আছেন আমার সাথে। প্রথমেই লুৎফরনেশা আমাকে বলেছেন কেমন আছেন, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ কিউট আপু, আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আর কি করছেন এই মুহূর্তে? রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? একটু লিখবেন আমাকে। হোসেন আলী বলেছে আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। হোসেন আলী, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আছেন আমার সঙ্গে মিজান রহমান, আসসালামু আলাইকুম ভাই আমার, আমি আছি আপনার সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে লেখার জন্য। আপনি কোথা থেকে আমার সাথে আছেন এবং কোথা থেকে আমাকে আজকে দেখছেন সেইটুকু লিখলে আমি একটু ভালো লাগা কাজ করবে মনের মধ্যে, একটু জানিয়ে দিবেন, ঠিক আছে? অল ক্লিয়ার ভাইয়া, চলে এসেছি প্রথমেই।
প্রথমে আজকে আমাকে কমেন্টস করেছিলেন লুৎফর নেশা, ওয়েলকাম আপনাকে আপু, আমাকে দেখার জন্য, লিখার জন্য যে আপনারা কিংবা আপনি আমাকে দেখার জন্য, শোনার জন্য অপেক্ষায় থাকেন। তো অপেক্ষার সকল অবসান ঘটিয়ে আমি চলে এসেছি আজকের ফেসবুক লাইভে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তারপরে ওমর আলী আমাকে বলেছেন চৌডলা থেকে, ওমর প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো নেই। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর কেন ভালো নেই আজকে, আপনি যতটুকু জানি আপনি অসুস্থ ছিলেন, তবে সুস্থও হয়েছেন এমনটাই প্রত্যাশা, এবং পরবর্তীতে একটা কমেন্টস করেছেন আপনি সুস্থ হয়েছেন। তো যেহেতু আপনি সুস্থ হয়েছেন, কিন্তু কেন ভালো নেই, বর্তমানে একটা সময় ভাইরাস জ্বর, এই জ্বরে কিন্তু প্রায় অনেক মানুষ মানে আক্রান্ত হচ্ছে, অ্যাটাক হচ্ছে, বড় মানুষ, বৃদ্ধ মানুষ, এমনকি ছোট বাচ্চারাও। তো বলতে চাই প্রথমেই এই অসুখটাকে বা জ্বরটাকে অবহেলা করবেন না। চা খাবেন একটু ঘন ঘন, এখনকার সময় আনারস কিংবা বাতাবি লেবু হতে পারে, কামরাঙ্গা একটু ঝালঝাল করে খাবেন, দেখবেন যে জ্বরটা থেকে আপনি অনেকটা উপশম গ্রহণ করছেন। আছেন এরপরে আমার সঙ্গে লুৎফর নেশা আরও একবার, আপনি আমাকে বলেছেন সাদা রঙের টি শার্টে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাকে লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পুচকুটা কেমন আছে, কি করছে এই মুহূর্তে? রূপক ভাই ওকে, সব ঠিক আছে, মিজান রহমান আমাকে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মিজান রহমান। আপনি কি আজকে আমাকে প্রথম দেখছেন কিংবা প্রথম লিখছেন? কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন একটু আমাকে লিখবেন। তারপরে আমার সঙ্গে আছেন হোসেন আলী, আপনি বলেছেন সোনা মসজিদ সোনাপুর থেকে যুক্ত হলাম। অনেক ধন্যবাদ সোনা মসজিদের সোনাপুর থেকে আমাকে লিখার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন। তারপরে আমাকে লিখেছেন ওমর আলী আরও একবার, আমার জ্বর সারছে না, কি করব? আচ্ছা, জ্বর যদি না সেরে থাকে, এখন বর্তমান সময়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনি হসপিটালে গিয়ে কিন্তু আপনার রক্তটা পরীক্ষা করে নিতে পারবেন, এবং সেইখান থেকে নিশ্চিত হয়ে জেনে নিতে পারবেন যে আপনি আদৌ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা বা আপনি সুস্থ আছেন কিনা। ঠিক আছে, এটাকে আর হেলাফেলা করবেন না ওমর আলী। মানুষকে যতটা গুরুত্ব দেই আমি 100 গুণ মানুষকে যতটা গুরুত্ব দেই আমি 100 গুণ কষ্ট পাই, মানে যতটা গুরুত্ব দেন তার বিনিময়ে কষ্টই পান। এটা সত্যি, চিরন্তন সত্য যে আমরা মানুষকে যতটা ভালোবাসি, সেই অপর প্রান্তের মানুষটা ততটা ভালোবাসে না। আমরা মুখে যতটা বলি ভালোবাসি, মানে অন্তরে থাকে অন্য কিছু। তারপরে আমাকে আরো একবার লিখেছেন লুৎফর নেশা, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন এবং সবসময় আমার সঙ্গে থাকবেন। এরপরে আছেন ইব্রাহিম আসিক, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ইব্রাহিম আশিক, তুমি কেমন আছো? বাড়ির দিকে সবাই কেমন আছে একটু আমাকে জানিও, ঠিক আছে? আব্দুর রহমান আমাকে বলেছে রূপক ভাই কি নিয়ে আলোচনা করছেন আজকে আপনার সঙ্গে আলোচনা করছি আমি যে কোনো একটা মানুষ, কোনো একটা জিনিস বা কোনো কিছু একটা দামি হতে হবে না, যদি মনের মতো হয় তাহলেই সেটাতে আমরা প্রত্যেকেই সুখী বা খুশি। সাপোজ যদি একটা ফোনের কথা বলা হয়, এই ফোনটা দামি হতে হবে না, যদি কাছের কোনো মানুষ গিফট করে বা কোনো মানুষ যদি আপনাকে ভালোবেসে দেয়, সেটাতেই যদি আপনি এনাফ থাকেন, তাহলে দেখবেন দিন শেষে অনেক সুখী মানুষ আপনি পরিণত হয়েছেন। তারপরে শিমুল আলী বলছে আমাকে ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি শিমুল আলী। আজকে আপনি আমাকে প্রথম লিখেছেন, কেমন আছেন একটু আমাকে জানাবেন। তারপরে লুৎফর নেশা আমাকে আরো একবার বলেছেন এই রাত তোমার আমার কথা বন্ধু প্রোগ্রামে যুক্ত আছি, ডিনার করিনি, আপনার ডিনার করেছেন? আপনি এখনো ডিনার করেননি, কখন করবেন? অলরেডি 10টা 8 মিনিট আমাদের স্টুডিওতে। রাতের খাওয়ার দাওয়াটা মনে হয় 9টার মধ্যেই করে নেওয়াটা সব থেকে বেটার। আমি রাতের খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে বকবক করার জন্য চলে এসেছি। তারপরে ইসমাইল হোসেন আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, কেমন আছেন ভাইয়া? প্রথমে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি আমাকে লিখেছেন, ওই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি আমাকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, আমি আপনাকে জানাই কদম ফুলের শুভেচ্ছা একগুচ্ছ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মাম্মাম ভালো আছে, ঘুমাচ্ছে এখন। ওকে, টেক কেয়ার কিউট মামুনি। তারপরে রুহুল আমিন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? শুনছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, তুমি কেমন আছো এবং কোথায় আছো একটু আমাকে জানিও। ওকে, তারপরে আমাকে লিখেছে ওমর আলী আরো একবার, চৌডালা থেকে। ওমর বলছেন প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করো। নেই 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 তুমি কাছে যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়? মানে প্রতিদিন বাঁচবো না মরে যাবো ও পারে চলে যাবো, এই গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি ট্রাই করব আপনার পছন্দের গানটি শোনার জন্য, সঙ্গেই থাকবেন।
তারপরে ইব্রাহিম আশিক আমাকে আরো একবার লিখেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, বাড়ির দিকে সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম আশিক। বর্তমানে কি করা হচ্ছে এবং কি নিয়ে এত ব্যস্ততার মধ্যে সময় কাটছে একটু আমি জানতে চাই। আনোয়ার আলী আমাকে বলেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? বরাবরের মতোই আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আব্দুল কাদের জিলানি বলেছেন আমাকে, রূপক ভাই কেমন আছেন? ভীষণ ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু লিখবেন। তারপরে আমাকে বলেছে মিজান রহমান, রূপক ভাই আপনার নতুন বন্ধু আমি, আমার বাড়ি মহেশপুর কসবা ইউনিয়ন নাচল থেকে, আমি ঢাকা মিরপুর 12 থেকে শুনছি। ওকে, অনেক ধন্যবাদ ঢাকা 12 মিরপুর থেকে আমাকে ফেসবুকে দেখার জন্য এবং কমেন্টস করবার জন্য। অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। তারপরে আপনি বলেছেন মানে চলে আসলাম আপনার রাতের লাইভে ভাইয়া। ওকে, অপেক্ষায় থাকবো বা অপেক্ষায় থাকি যে কখন আমার কাছের বন্ধুগুলো আমার সঙ্গে যুক্ত থাকবে। লিখেছে আমাকে হোসেন আলী, রূপক ভাইয়া লাইভে দেখছি আর শুনছি, মানে শুয়ে আছি তাই বলেছেন। শুয়ে শুয়ে লাইভ দেখার মজাটাই কিন্তু ভীষণ আলাদা। আমি যখন আমার প্রোগ্রাম থাকে না, আমি অন্যান্য কথা বন্ধুদের প্রোগ্রামগুলো শুনি, শুয়ে শুয়ে প্রোগ্রামটা দেখি এবং কমেন্টস করে থাকি। এরপরে আছে আমার সঙ্গে আনোয়ার আলী। লাইভে যারা আছে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেকেই জানাতে চাই সালাম দিয়েছেন আনোয়ার আলী। আমি কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি, ঠিক আছে। এরপরে আছে আমার সঙ্গে আরাফাত সামিম, ডিয়ার ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। আর ভাইয়া, অল্পতে যারা সন্তুষ্ট হয় তারা প্রকৃত মানুষ আমি মনে করি, সত্যিকারে আমিও মনে করি। যারা অল্পতেই সন্তুষ্ট, যারা অল্পতেই স্যাটিসফাইড, তারাই মনে হচ্ছে যে প্রকৃত মানুষ, এবং দিন শেষে সেই মানুষগুলোই ভালো থাকে। এটা ভালো থাকার একটা সূত্র। আছেন আমার সঙ্গে কে যেন, আব্দুর রহমান, পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। মালয়েশিয়া প্রবাসী বন্ধু আপনি আমাকে লিখেছেন, সত্যিকারই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস এবং অপেক্ষা করা। সাজ্জাদ আলম আমাকে বলেছেন, ভাইয়া ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। অনেক ধন্যবাদ ঢাকা থেকে নিয়মিত যুক্ত হওয়ার জন্য। ঢাকার অবস্থা কেমন এখন? প্রচন্ড গরম, ভ্যাপসা গরম নাকি বৃষ্টির ওয়েদার জানান দিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি চাপাইতে আছি, রুহুল আমিন আমাকে বলেছে। অনেক ধন্যবাদ রুহুল আমিন আমাকে লিখবার জন্য। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু জানতে চাইবো। আবুজার গিফারি সোহেল আমাকে লিখেছে, মনের মতো হলেই তো সেটা দামি হয়ে যায়। তাই মনের মতো হলেই কি সেটা দামি হয়ে যায়? তো যাই হোক, আজকে আবুজার গিফারি সোহেলের বার্থডে ছিল। অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। সেই সাথে পুরো দিনটা ভালো কেটেছে আশা করছি, এবং সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এমনটা প্রত্যাশাই। শুভ জন্মদিন। আছেন আমার সঙ্গে এরপরে কে যেন লিখেছে আমাকে, মারুফ আলী, আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম রূপক দাদা, আজকে জানো তাড়াতাড়ি এসেছেন ফেসবুক লাইভে, শোনাও যাচ্ছে দেখাও যাচ্ছে, নেট কানেকশন খুব ভালো আছে, বিদ্যুৎ আছে, পূর্ব দিকে চন্দ্র দেখা যাচ্ছে, আবহাওয়া খুব ভালো আছে, সব মিলিয়ে মাশাআল্লাহ। উপহার যেমনই হোক, প্রেমিক কিংবা বাবা মা কিংবা বন্ধু, সেটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি পুরস্কার আমার কাছে মনে হয় দাদা। সত্যিকারই মনের কথা বলেছেন, অনেক শুভকামনা আপনার জন্য, টেক কেয়ার। রূপক ভাই, আসিফ ইকবালের কাল সারা রাত বৃষ্টি ঝরে গানটা শোনাবেন। আব্দুল কাদের জিলানি এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, অবশ্যই ট্রাই করব আমি, থাকতে হবে ঠিক আমার সাথে। আছেন মাসুদ পারভেজ, আমি নিয়ামতপুর হতে দেখছি দাদু, অনেক ভালো লাগছে। মাসুদ পারভেজকে মিস করছিলাম আজকে, কারণ দেখতে পাইনি আজকে তাকে। মাসুদ পারভেজ কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু লিখবেন, একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আমি আছি আপনার সাথে ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার, উইথ আরজে রূপক। একটি গানের রিকোয়েস্ট ছিল আমার কাছে আসিফের কণ্ঠে, প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি, প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি, নেই 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 তুমি কাছে, যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়, হো বাঁচব না মরে যাব, ওপারে চলে যাব,
পৃথিবীকে জানিয়ে বিদায়। প্রতিদিনই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি। প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি। নেই 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 তুমি কাছে, যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়? হো হো, বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়। এরপরে আরো অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাদের কমেন্টস গুলো আমি একটু পড়ে নিব। আছে আমার সঙ্গে আব্দুর রহমান, আমাকে বলেছেন চাহিদা যত কম জীবন তত সুন্দর, হোক সেটা দামি কম দামি। ওকে, দ্যাটস রাইট। সত্যিকারই আপনার কথার সঙ্গে আমি একমত, কারণ আপনি খুব সুন্দর করে মনের কথাগুলো জানিয়েছেন আমাকে আজকের ফেসবুক লাইভে। আছেন আমার সঙ্গে জুয়েল চৌধুরী, আপনি আমাকে বলেছেন কেমন আছেন দাদু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। জুয়েল চৌধুরী, আপনি কোথা থেকে আমার সাথে আছেন, কোথা থেকে আজকে আপনি আমাকে দেখছেন, সে কথাটুকু জানতে চাইবো। আশা করছি ভালো রয়েছেন এবং থাকবেন ঠিক আপনি আমারই সাথে। কথা বলছিলাম আজকে খুবই চমৎকার একটি টপিক নিয়ে, যে দামি হতে হবে এমনটা কোনো কথা নয়, মনের মতো হলেই সেটাতে একটা মানে কি বলে আলাদা একটা সুখ পাওয়া যায়, সেটা হোক মানুষ, সম্পর্ক বা কোনো একটা জিনিস। আপনি কি মনে করেন বা কিভাবে আপনি এটাকে মেনটেন করছেন, একটু আমাকে লিখবেন অবশ্যই আপনার কথাগুলো। ঘড়িতে সময়টা অলরেডি বলছে আমাকে 10:16 আমাদের স্টুডিওতে আমি আছি, আর অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের ভিতরে আপনি চাইলে যুক্ত হতে পারবেন আমার সঙ্গে কমেন্টসের মাধ্যমে পরবর্তীতে। আছেন আমার সঙ্গে মাসুদ পারভেজ, আমি অফিসে কাজ করছি, রাতের খাবার খেয়েছি, ভালো আছি, আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা জানাবেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি, আমি এখন অফিসে আছি, আপনাদের জন্য বকবক করছি, আর রাতের খাবার কিন্তু খেয়েছি। ধন্যবাদ। কখন আসবেন অফিসে এবং কখন আপনার সঙ্গে দেখা হবে লিখবেন আমাকে। আছেন এরপরে আয়শা মাহবুব আশা, আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমার লাইভটা থেমে গেছে কিনা একটু আমাকে জানাবেন, আমি বুঝে উঠতে পারছি না যে আমার লাইভটা কন্টিনিউ হচ্ছে কিনা। তারপরে আমাকে লিখেছে আব্দুর রহমান, সব সমস্যার একটাই সমাধান, মেনে নিয়ে বদলে যাও। না পাওয়া জিনিসগুলো তো দামি হয়ে যায়, সেটা হোক কম দামি বা দামি। সত্যিকারই যখন দেখছেন যে একটা মানুষকে এতটা বেশি গুরুত্ব দিচ্ছেন, দিনের পর দিন সে আপনাকে ইগনোর করছে, তখন সেইখান থেকে আপনি চুপচাপ কোনো অভিযোগ, কোনো অনুরাগ, কোনো অভিমান না রেখে নিজেকে সরিয়ে নিন। কিন্তু যখন আপনি কাউকে এতটা বেশি ভালোবেসে ফেলবেন, চাইলেও আপনি সেটা সরাতে পারবেন না। এরপরে শিহাবুদ্দিন বলেছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শিহাবুদ্দিন, কি অবস্থা আপনার, কেমন আছেন একটু আমাকে জানাবেন। আছেন আর যে আলামিন ইসলাম রাজ, আমাকে বলেছেন ভাইয়া কেমন আছেন। ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন একটু আমাকে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আর যে রূপক। আরাফাত শামীম আমাকে একটা গানের জন্য রিকোয়েস্ট করেছে, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, ও বান্ধবী অনামিকা। ও মাই গড, আমি সন্ধ্যার পরে যখন রুমে গেলাম, আমি ভাবলাম কোনো একটা সিনেমা দেখা যাক মোবাইলে, তখন সার্চ করলাম নারীর মন এই সিনেমাটি। নারীর মন সিনেমার একটি গান, নারীর মন সিনেমাটা মানে এতটা রোমান্টিকতা ভরাই, পুরো সিনেমার ডায়লগ গুলো, কথাগুলো একদম দারুণ। তো সেখান থেকে আমি চেষ্টা করবো দুটো লাইন গাওয়ার জন্য। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন, ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। এই যৌবনে
ও যৌবনা তুমি বাসনারি নদী, তোমার অঙ্গে অগ্নিগিরি যেন জ্বলছে নিরবধি। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, আমি তোমাকে শুধু তোমাকে আজ করছি নিমন্ত্রণ। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন। তুমি আছো গো সুরঞ্জনা, জানি লাখো লোকের ভিড়ে, সব বন্ধন ছিন্ন করে প্রিয়া এসো প্রেমের নীড়ে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। কবে পাবো গো ও মোহিনী তোমার উষ্ণ আলিঙ্গন। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন। গানের কথাগুলো এতটা দারুণ, প্রত্যেকটা কথা মানে একদম হৃদয়কে টাচ করে যায় মনে হয়। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু। গানটি আমার ভীষণ পছন্দের, তাই আমি দুটো লাইন নয় প্রায় 6টা লাইন গিয়ে শুনিয়েছি। এরপরে আছেন আমার সঙ্গে, দূরে আছি তবু আপনাকে দেখে মনে হচ্ছে অনেক কাছাকাছি আছি, চলতি মাসের মধ্যে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাসুদ পারভেজ, আমাকে লেখার জন্য, আমাকে আপনার মনের কথাটুকু জানাবার জন্য। ভালোবাসা নেবেন এবং ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্ত। আব্দুর রহমান আমাকে বলেছেন, জগৎটা ভাইজান বড়ই অদ্ভুত। এই দুনিয়ায় নানান কেসিনের মানুষ আছে, পাগল মানুষ, আধা পাগল মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ। এক মানুষের এক এক রকমের চিন্তা ভাবনা, সত্যিকারই এক একটা মানুষ এক এক রকমের চিন্তা ভাবনা, এটাই স্বাভাবিক। সবকিছু ঠিক আছে ভাইয়া, নেট কানেকশন ঠিক আছে। ওকে আরাফাত সামিম, আমি কিন্তু আপনার গানটার গেয়ে দিয়েছি, কেমন হয়েছে একটু আমাকে লিখবেন। ওকে, তারপরে রহনপুর কাটিহার পাড়া থেকে আমাকে দেখছেন। রহনপুরের কাটিহার পাড়া কোনটা এটা আমার একটু জানতে চাই। আইমান লাবিব লিখবেন আমাকে। রূপক দাদা, লাইভ শেষ করে একটা গান শোনাবেন, আমার মতো অত সুখী নয়তো কারো জীবন। অবশ্যই শোনাবো, থাকতে হবে ঠিক আমার সাথে। চমৎকার গেয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আরাফাত সামিম, যে আপনি কৃতজ্ঞতা আমাকে জানিয়েছেন। গানটা মন ছুঁয়ে গেল ভাই, অসাধারণ। আব্দুর রহমান আমাকে বলেছে, থ্যাংক ইউ সো মাচ, যে আমি গানটা অন্তত দুটো লাইন গিয়ে আপনাকে একটু হলেও আপনার মনটাকে ভালো লাগা দিতে পেরেছি। গানটির আরো একটা অন্তরা আছে, যে গানটির অন্তরা কথাগুলো খুবই সুন্দর, এরকম। নীল চাঁদেরই ভরা জোছনা, আলো চন্দন তোমার মুখে, যদি স্বর্গ থেকে থাকে বুঝি আছে তোমার বুকে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। আমি জীবনে ফিরে পাবো যে পেলে তোমায় কিছুক্ষণ। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন। এরপরে আছেন, কে বলেছে শিল্পী নাই? শিল্পী সারা বাংলায় মনে হচ্ছে আগুন শিল্পী। ও মাই গড, তাই না? নিজেকে কখনোই শিল্পী দাবি করতে পারবো না, কারণ নিজেকে শিল্পী দাবি করলে যারা প্রফেশনাল শিল্পী তাদেরকে মনে হয় যে সঠিক নিয়মে মানা হবে না। তাই নিজেকে কখনোই সিঙ্গার বা শিল্পী মনে করি না, বাথরুম সিঙ্গার, গুনগুন করে গান করতে পছন্দ করি, দ্যাটস এনাফ। সুন্দর গাইলেন ভাইয়া, আনন্দ কুমার আমাকে লিখেছেন। ধন্যবাদ আনন্দ কুমার আমাকে লিখার জন্য। ভালোবাসা নিবেন, সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে মৌলুদ আহমেদ, চশমা কি সৌন্দর্যের জন্য? চশমা পরে কি সৌন্দর্যের কোনো কিছু দেখাচ্ছে আমাকে? আচ্ছা, চশমা খুলে আমাকে কেমন দেখাচ্ছে? যখন আমি বাইক ড্রাইভ করছিলাম তখন চশমা পরে থাকি যে কোনো ধুলোবালি যেন চোখের মধ্যে এসে না পড়ে, ওই জন্যই চশমাটা পরা। এবং তখন থেকে ভাবছিলাম যে চশমাটা আজকে লাইভে পরে থাকা যায় কিনা।
তো যেই ভাবনা সেই কাজ। এখন আমি চশমাটা খুলে রেখেছি, কেমন দেখাচ্ছে, চশমা পরে ভালো দেখাচ্ছে নাকি চশমা খুলে ভালো দেখাচ্ছে, একটু আমাকে লিখবেন, ঠিক আছে? সেলিম আমার সঙ্গে অনেকক্ষণ পরে যুক্ত হয়েছে। সেলিমকে ওয়েলকাম টু শাটার আয়োজনে। আশা করছি সেলিম খুব ভালো আছে। লাইভের একদমই শেষ মুহূর্তে আমি আছি, আমাকে বিদায় নিতে হবে, কারণ অনেকটা সময় আমি পার করে ফেলেছি। আশা করছি ভালো আছেন। আরো কে কে বন্ধুরা আমার সঙ্গে আছেন একটু চট জলদি লিখবেন। এরপরে আমাকে লিখেছেন আইমান লাবিব, রহনপুর সরকারি ইউসুফ আলী কলেজের দক্ষিণ পাশে নতুন গরুহাট। ও মাই গড, ঠিক আছে, জানা হলো আমার, কারণ রহনপুর তো আমি চিনি, ঠিক আছে। আর কেন চিনি এটা আমাকে যদি জানতে চান তাহলেই বলবো, অন্যথায় না। তো এখন সময় 10:25। আমাদের স্টুডিওতে কে কে আছেন আমার সঙ্গে আরো বন্ধুরা একটু আমাকে লিখবেন। কথা বলছিলাম আজকে দামি হতে হবে না, কমফোর্টেবল হলেই চলবে আমার, সেটা জিনিস হোক কিংবা মানুষ। আপনি কি মনে করেন, কেমন হলে চলবে আপনার, এই কথাটুকু জানিয়ে লিখতে পারেন আমাকে ফেসবুক লাইভে। আমি আছি অল্প সময়, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো চট জলদি। আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, কথার আঘাতে কলিজা পড়ে কেউ দেখে না, লাঠির আঘাতে শরীরে দাগ সবাই দেখে। সত্যিকারী। এবং আপনি কথা বলার মাধ্যমে একজনের খুব কাছের মানুষ হবেন, আবার কথা বলার ধরন একটু পাল্টিলে বা একটু কোনো কিছু হলে সেই মানুষটার কাছ থেকে আপনি সারা জীবনের জন্য হারিয়ে যাবেন। সুতরাং যখন আপনি কথা বলবেন কারোর সঙ্গে, একটু ভেবেচিন্তে কথা বলাটা দরকার। কি বলছেন, কি বলা দরকার, আপনি যে আচরণ করছেন তার সঙ্গে অপর প্রান্তের মানুষটার উপর কোনো প্রভাব পড়বে কিনা, ইটিসি অনেকগুলো কথা। যাই হোক, আমি একটু পড়ে নেব আপনাদের এই কমেন্টস। আমাকে লিখেছেন শিমুল আলী, গোসাইবাড়ি থেকে আজ প্রথমবার লাইভ দেখছি, এর আগে বাটন ফোন দিয়ে শুনতাম এই উপলক্ষে একটি গান শোনান। অবশ্যই শোনাবো। শিমুলের কাছে একটা কথা জানতে চাই যে যখন আপনি বাটন ফোনে শুধুমাত্র শুনতে পেতেন আমাদেরকে, এখন শোনার পাশাপাশি আপনি বেডরুমে বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকজনকে অনায়াসে দেখতে পাচ্ছেন, কেমন অনুভূতি একটু জানতে চাইব। তারপরে মৌলুদ আহমেদ বলেছে চশমাটা মনে হচ্ছে আমারও প্রয়োজন হবে, তাই নাকি? অবশ্যই। আব্দুর রহমান আমাকে বলেছে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো আমার, এই গানটা গাওয়া যাবে না ভাই? রিকোয়েস্ট, মানে এই গানটার সুর আমার জানা নাই, তো আমি ট্রাই করছি। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, মানে এরকম কোন গানটার রিকোয়েস্ট। দুঃখিত আমি যে আমার গানটার সুরটা একদম কেটে গেছে, কারণ গানটা হয় মন থেকে, সুর তাল লয় যদিও আমার জানা নাই এগুলো, তারপরে কিন্তু যে গানগুলো আমি মানে বাথরুম সিঙ্গার তো গুনগুন করে শেখা হয়, গুনগুন করে গাওয়া হয়, সেখান থেকে গাওয়ার চেষ্টা করছিলাম। আনফরচুনেটলি সরি আমার গান যদি কাউকে আহত করে থাকে তার জন্য। আছেন আমার সঙ্গে আরাফাত সামিম ভাইয়া, চশমা না পরেই ভালো লাগছে, আর পরে মনে হচ্ছে 3টা ছেলের বাপ লাগছে। ও মাই গড, তাই নাকি? আচ্ছা, চশমাটা খুলে রাখলাম এবার। সেলিম বলছে আমাকে ভাইয়া এই আপনার মিষ্টি কিন্তু বাকি সুদ সমেত দিতে হবে। কিসের জন্য মিষ্টি খেতে চান একটু আমাকে লিখতে হবে চট জলদি। আছি অল্প সময়টুকু এই লাইভে, লিখুন আমাকে চট জলদি। একটা গানের কথা মনে পড়ছে আমার কাছে, একটু ট্রাই করব আমি। থাকুন আমার সাথে, যারা যারা আমাকে দেখছেন, যারা যারা লিখতে যাচ্ছেন। নাহিদুজ্জামান আমাকে দেখছেন, জানতে চাইবো মনের কথা কেমন আছেন। বিধাতা গড়েছে আমাকে তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। বিধাতা গড়েছে আমাকে
তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। তোমাকে চাই আমি এমন করে, মৃত্যুর আগে কেউ জীবন ফিরে চায় যেমন করে। তোমারই আকাশে আমি চাই চিরদিন চাঁদ হয়ে শুধু ভাসতে। বিধাতা গড়েছে আমাকে তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। আমাকে লিখেছে মৌলুদ আহমেদ, ময়মনসিংহ বেতারের একজন কথা বন্ধু, রাফিয়া ইসলাম ভাবনা। তোমার মতোই অনেক সুন্দর করে কথা বলে। আচ্ছা, তাই নাকি? অনেক ধন্যবাদ মৌলুদ সহ প্রত্যেক শ্রোতাকেই, এবং সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমার প্রোগ্রামগুলো ভালো লাগে, আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগে। তার জন্য আমরা ট্রাই করি সবসময় আপনাদের মনটাকে একটু হলে ছুঁয়ে দেওয়ার জন্য। মৌলুদ আহমেদ, কোথায় আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে, একটু আমাকে লিখবেন। আছেন আমাকে লিখেছেন আরাফাত সামিম, এবার হ্যান্ডসাম লাগছে ভাইয়া। ও মাই গড, তাই? এবার কয়টা ছেলের বাপ লাগছে একটু আমাকে জানাবেন। মারুফ বলছে আমাকে, দাদা 2 লাইন গাইবেন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তারপরে আতিকুর রহমান আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে আমাকে দেখার জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা। আতিকুর রহমান, আপনি কি আজকে প্রথম আমাকে দেখছেন নাকি এর আগে কমেন্ট করেছিলেন, একটু আমাকে লিখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঘরের জন্য জীবন বন্দী, ওই ঘর করলো পর, আর মনের জন্য শখ বন্দী, ওই শখ বলল তুই মর। আব্দুর রহমান প্রবাসী বন্ধু আমাকে লিখেছেন। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আমাকে লিখেছেন, তার জন্য অনেক বেশি ভালোবাসা। তারপরে আমাকে লিখেছে মিজানুর রহমান, যদি ভালোবাসো তবে ভোরের শিশিরের মতো ধুয়ে দাও আমার সকল ক্লান্তি, যদি ভালোবাসো তবে রাতের তারার মতো জ্বলে থেকো আমার জীবনে, যদি ভালোবাসো তবে বসন্তের বাতাসের মতো বয়ে যেও আমার প্রতিটি নিঃশ্বাসে, যদি ভালোবাসো তবে বৃষ্টির মতো ঝরে পড়ো আমার শুকনো হৃদয়ে, যদি ভালোই বাসো তবে চিরকাল থেকেও আমার 2 চোখের পাতায়। সত্যিকারই এত সুন্দর করে কিভাবে লিখেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার বন্ধুরা এত সুন্দর করে ডেফিনেটলি আমাকে লিখতে পারে। সত্যিকারই অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য। সাব্বির বলছে আমাকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, কোথা থেকে আমাকে দেখছেন, কোথা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন লিখবেন। আছে আমার সঙ্গে আশরাফুল ইসলাম রাজন। রূপক ভাই কেমন আছেন? বাহ, অনেক সুন্দর গান, সত্যি অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, এবং আপনি কেমন আছেন জানিয়ে লিখুন আমাকে। সিমুল আলী বলছে আমাকে, অনেক অনেক ভালো লাগছে, আপনাকে আমার পছন্দের গান শোনান। ওকে, আপনার পছন্দের কোন গানটি শোনাবো লিখুন আমাকে। আরাফাত সামিম বলেছে আমাকে 2টা। ও মাই গড, থ্যাংক ইউ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, এমনটাই শুভ প্রত্যাশা। তারপরে বেঁধে রেখে আব্দুর রহমান আমাকে লিখেছেন, বেঁধে রেখে লাভ নেই, উড়িয়ে দিয়ে দেখো, যদি সে তোমার হয় তাহলে নিঃসন্দেহে সে ফিরে আসবে, তখন না হয় তুমি বেঁধে নিও। সত্যিকারই প্রতিটি কথা, প্রতিটি ছন্দমালা মনটাকে একদম টাচ করে যাচ্ছে। আতিকুর রহমান বলেছে, দেখি কিন্তু কমেন্ট করি না। আচ্ছা, আজকে আপনি কমেন্ট করেছেন, অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। চককীর্তি থেকে আমাকে দেখছেন সাব্বিরকে ওয়েলকাম টু রিসার্ডার আয়োজনে। আশা করছি বেশি ভালো আছে সাব্বির, এবং আমার সঙ্গে থাকবে প্রতিটি মুহূর্ত। লাইভ থেকে বিদায় নেব আজকের মতো। ভালো থাকবেন সবাই, সব সময় যেতে যেতে আরো একটি গান শোনাবো, এবং শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটাই প্রত্যাশা। ভাইয়া চলে আসলাম জ্বালাতে। না, জ্বালানোর কিছু নাই, কারণ আমি এখন বিদায় নেব, আর একটু আগে আসলেই কিন্তু হতো।
তারপরে আমার এটি লিখেছে আমাকে সাদিকুল ইসলাম সজীব। সাকিব হাসান বিদ্যুৎ আমাকে বলেছে সাথে আছি ফাতেমানগর ত্রিশল ময়মনসিংহ থেকে। লিখেছে আমাকে আশরাফুল ইসলাম রাজন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সাকিব হাসান বিদ্যুৎ বলছে শুভরাত্রি। তারপরে অজিবুর রহমান হৃদয় বলেছে আমাকে, অজিবুর রহমান হৃদয় যুক্ত হলাম ভরুয়াপাড়া রাজশাহী সুগার মিল বেলেপুকুর রাজশাহী থেকে। প্রত্যেকে ধন্যবাদ আমাকে লিখার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সবসময় দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।